একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা অনেকে একটা ভুলকে সঠিক মনে করতেছে, সেটা হলো ইসলাম ধর্মের বহির্ভূত যারা যারা মুসলমানিরা, এমন কারো ব্যাপারে কেউ এই কথা বলা যে তাদেরকে নিয়ে অথবা শিরিক বেদাতপন্থী তাদেরকে নিয়ে একটা সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করা, এই জাতীয় কথা কেউ বলা। পাশাপাশি এই কথা বলা নবীর মহব্বতে হাসতে হাসতে জীবন দিয়ে দিল। একদিক দিয়ে শিরিক বেদাত আর অমুসলিম যারা আমার নবীকে শেষ নবী মানে না, এই জাতীয় কোন মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু নবীজিকে শেষ নবী মানে না, আবার নিজেদের দাবি করে মুসলমান, তাদের পক্ষে কোন কোন মানুষ কথা বলে, শিরিক বেদাত যারা করে তাদের পক্ষেও কথা বলে বোঝায় যে আমরা একটা সম্প্রীতি দেশে বসবাস করি, তাদেরকে কেউ কিছু বললে আমরা হাসতে হাসতে নবীর মহব্বতে জান দিতে পারি। চিন্তা করেন, একদিক দিয়ে বলতেছে নবী বিদ্বেষী যারা, তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে, অপর দিয়ে বলা হচ্ছে আবার যে হাসতে হাসতে নবীর জন্য জান দিবে। হাস্যকর কথা যে দুনিয়াতে কত প্রকার হতে পারে। একদিক দিয়ে নবীর দুশ্মন, আবার শিরিক বেদাত যে করে, নবীর নাম বিক্রি করে যারা বেদাত করে তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে। চিন্তা করে পাশাপাশি আবার বলে তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিয়ে দেবে, তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিবে। এই জাতীয় কথাগুলো যারা বলে এরা বুঝায় যে উনি অনেক সর্ব বুঝছে, জ্ঞান বুঝে, অনেক জ্ঞান আছে বুঝায়, বুঝায় কি মানে আমার অনেক জ্ঞান আছে, খুব জ্ঞান লাগে এরকম বুঝায়। ওই জাতীয় জ্ঞানী যারা আছে তাদেরকে এই কথা বলে দেওয়া যায় সুন্দরভাবে। অন্যান্য লাইনে অনেক বড় জ্ঞানী হলেও আমাদের মাদ্রাসার প্রাথমিক পর্যায়ে 2-3 বছরের যে ছাত্রগুলো আছে এদের সামনে বসার মতো ধর্মীয় জ্ঞান তাদের না। অন্যদিকে গেল না হয় আপনি বুঝেন কি কথা বলে। নবীকে শেষ নবী মানে না যারা, শিরিক বেদাত করতেছে যারা, তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে, আবার বলতেছে তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিবেন। তো এই জাতীয় কথাবার্তা গুলা যারা বলেন তাদেরকে কিছু বিষয় স্পষ্ট থাকা দরকার। সেটা হলো আমরা এখানে শোলাকিয়া মাঠে এখন যারা আছে, আমার বয়ান যারা শুনছে মুসলমান, আমরা কোন আল্লাহর ওলির দুশমন না, কোন আল্লাহর ওলির বিরোধী আমরা না। তবে কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে, মাজারকে কেন্দ্র করে শিরিক যদি কেউ করে, বেদাত যদি কেউ করে, কেউ যদি গঞ্জিকা সেবন করে, কেউ যদি গাঁজা সেবন করে, গাঁজা আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, কেউ যদি বেদাত করে, আর কেউ যদি গাঁজা খায়, আমরা ওই শিরিকের বিরুদ্ধে, আমরা ওই বেদাতের বিরুদ্ধে, ওই গাঁজার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, আমৃত্যু আমরা এগুলার বিরুদ্ধে থাকি। আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে, আল্লাহর ওলির কবর জিয়ারত করা হবে এর বিরুদ্ধে। আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, কেউ যদি বেদাত করে, কেউ যদি আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা বসায়, এই শিরকের বিরুদ্ধে আমরা, এই বেদাতের বিরুদ্ধে আমরা, এই মেলার বিরুদ্ধে আমরা, এই গাঁজা সেবনের আসরের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আমাদের অবস্থান পরিষ্কার। শিরিক, বেদাত, কুফর, গাঁজা ইত্যাদির বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় পরিষ্কার। এই বিষয়টা না অনেকে ভুলে ফেলেছে, ভুলে ফেলে আমাকে আপনাকে আমাদেরকে শত্রু বানাতে, আমাদেরকে কেমন জানি বুঝাইতে চাইতেছে যে আমরা শত্রু, আমরা সম্প্রীতি চাই না, এমনটা বুঝায়।
এরকম একটা ভাবটা সহিহ বুখারী বর্ণনা 427 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন নবীজির দুই বিবি উম্মে হাবিবা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন হাবশায় একটা গির্জা দেখছে। গির্জা ফিহা তাসাবির, গির্জার মধ্যে অনেকগুলো ছবি দেখছে। ছবি, গির্জা বলতে আমাদের মাথায় কি আছে? একটা ধর্মের ইবাদতখানা, একটা ধর্মের মানুষের কি খানা? ইবাদতখানা, গির্জা, এগুলা একটা ধর্মের মানুষের ইবাদতখানা। তো এই ইবাদতখানার মধ্যে দেখে কি তাসাবির, ছবি, মূর্তি। নবীজির দুই বিবি ব্যাপারটা আল্লাহ রাসূলের কাছে জানাইলেন, হুজুর আমরা হাবশায় একটা গির্জা দেখলাম, ইবাদতখানা দেখলাম, ইবাদতখানার মধ্যে দেখি কি ছবি, মূর্তি, এগুলো দেখলাম। فقال رسول الله صلى الله عليه وسلم إن أولئك إذا كان فيهم الرجل الصالح فبنوا على قبره مسجدا। নবীজি বলেন এরা হলো তারা, একজন মানুষ ছিল যাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর ওই ভালো মানুষটা যেখানে কবর দেয়, কবরের উপর তারা একটা সিজদার স্থান বানাইতো। যেখানে কবর দেয় উপরে একটা সিজদার স্থান বানায়। ওই মানুষগুলা আল্লাহর ওলি মারা যাওয়ার পর কবরের উপরে একটা সিজদার স্থান বানিয়েছে, আর ওই সিজদার স্থানের ভিতরে নিচে আল্লাহর ওলির কবর, আর উপরে ওই সিজদার যেই জায়গায় দেয় সেখানে হলো আল্লাহর ওলির মূর্তি। তাহলে নিচে আল্লাহর ওলির কবর, উপরে হলো ইবাদতখানা, আর ইবাদতখানার ভিতরে আল্লাহর ওলির মূর্তি, ছবি। নবীজি বললেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, এরা হলো কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে তারা যারা আল্লাহর ওলিদের কবরের উপরে সিজদার স্থান বানায়, আবার যদি এটার মধ্যে মূর্তি বসায়, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। এই জন্য মূর্তি ইত্যাদি এগুলো ইসলাম সমর্থন করে না। আমাদের ইবনে শাইখুল হাদিস উনি মাত্র একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন, আল্লাহর কি কুদরত, 90 ভাগ মূর্তি এখন আল্লাহ ভেঙে দিলেন। উনি মাত্র কয়টার ব্যাপারে বলছিলেন? একটার ব্যাপারে বলাতে বেচারারে 3 বছর লাগছে ভিতরে। তো আল্লাহর কি কুদরত, এই জন্য অহংকার করবো না। আল্লাহর কি কুদরত দেখেন, উনি মাত্র দাবি করছে কয়টা? এখন আল্লাহ তাআলা এত খুশি করে দিতে মুসলমানদেরকে, উনি দাবি করতে একটা, শুনল না কথাটা, যাও এখন 90 বার শেষ, 10 ভাগও থাকবে না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন নিচে আল্লাহর ওলির কবর, উপরে আল্লাহর ওলির এই কবরের উপরে সিজদার স্থান বানায়, আর ভিতরে আপনার মূর্তি বসায় দেয়। এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি, বলি নাউযুবিল্লাহ।